প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত আছি যে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের প্রতিবেশী একটি রাজ্য আসাম রাজ্য, সেখানেও কিন্তু ভোট হয়েছে। তাদের ভোট কিন্তু আগে হয়েছে, 9 এপ্রিল তাদের ভোট হয়েছে। আমাদের ভোট 23 তারিখ প্রথম দফার কমপ্লিট হয়েছে, 29 তারিখ দ্বিতীয় দফা কমপ্লিট হবে। এবং আমাদের রাজ্যের পাশাপাশি তামিলনাড়ু, সেই সঙ্গে সঙ্গে কেরল, আসাম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আমাদের রেজাল্ট সেটা কিন্তু একত্রে অর্থাৎ একসঙ্গেই দেবে 4 তারিখ অর্থাৎ 4 মে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। দর্শক মণ্ডলী, এর পূর্বে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা ভোটের আমরা আপডেট দিয়েছিলাম যে কোন জেলায় কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কার পাল্লা ভারী রয়েছে। আমরা কিন্তু এর আগে কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী রাজ্য আসাম রাজ্যের ব্যাপারে আমরা আলোচনা করব। অর্থাৎ আসাম রাজ্যে মোট 126টি বিধানসভা আসন রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন রয়েছে। প্রথম দফার ভোট কমপ্লিট হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার ভোট 29 তারিখ হবে। তারপরে কিন্তু আমরা আপনাদেরকে একের পর এক সমীক্ষা, জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা এবং সর্বশেষ সমীক্ষা, ফাইনাল সমীক্ষা কে এগিয়ে রয়েছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব। যেহেতু এই মুহূর্তে ভোট চলছে, সেহেতু আমাদের ভিডিও কিন্তু আমরা স্টপ করে রেখেছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা ভিডিও করতে পারছি না, কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু কারণ রয়েছে, সেই নিয়মকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই মুহূর্তে ভিডিও দিচ্ছি না। দর্শক মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে আমরা আসাম রাজ্য তুলে ধরবো আপনাদের সঙ্গে যে আসাম রাজ্যে কে এগিয়ে রয়েছে। যেহেতু আসাম রাজ্যে ভোট কমপ্লিট হয়ে গিয়েছে, তবু আমাদের কাছে বুথ ফেরত সর্বশেষ সমীক্ষা এবং যতটা আপডেট পেয়েছি আপনাদেরকে সেটা তুলে ধরবো। বর্তমানে আসাম রাজ্যে কার পাল্লা ভারী রয়েছে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসামের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলার ধরে ধরে সমীক্ষা করব, কোন জেলাতে কটি বিধানসভা আসন রয়েছে এবং বিজেপি কটি আসন পাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, সেই সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া যেটা রয়েছে অর্থাৎ AIUDF যেটা রয়েছে তারা কটি আসন পাচ্ছে এবং কংগ্রেস কটি আসন পাচ্ছে, আপনাদেরকে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আসাম রাজ্য থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার সর্বশেষ ফলাফল কী রয়েছে, কে জয়ী হতে পারে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের সমীক্ষা ঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই সেটিও কিন্তু জানাবেন। দর্শক মণ্ডলী, আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম রাজ্যেও কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সর্বভারতীয় যে TMC পার্টি রয়েছে সেই দল কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু প্রার্থী দিয়ে থাকে। এই বছর আসাম বিধানসভাতে কিন্তু বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছে। তবে এই বছর কিন্তু সেহেতু প্রথম বছর, সেহেতু তৃণমূলের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ তৃণমূল কোনো প্রকার সিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, যতটা আমরা সমীক্ষায় দেখতে পাচ্ছি। তো সর্বশেষ বুথ ফেরত সমীক্ষা কি বলছে, কোন দল এগিয়ে রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। তো 126টি বিধানসভার ওপিনিয়ন পোল আপনাদের সঙ্গে তুলে ধরবো। এক্সিট পোল কি দেখাচ্ছে আসাম অ্যাসেম্বলি ইলেকশন 2026। তো দর্শক মণ্ডলী, প্রথম জেলা হলো কামরূপ মেট্রো। কামরূপ মেট্রোপলিটন বা কামরূপ মেট্রো জেলা, এই জেলাতে কিন্তু 5টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 3টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু কংগ্রেসের ভালো ফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বদরুদ্দিন আজমলের পার্টি রয়েছে, যেটা অল ইন্ডিয়া AIUDF, অল ইন্ডিয়া যে ইউনাইটেড ফ্রন্ট রয়েছে তার দল এটা রয়েছে এবং এর সঙ্গে কিন্তু AIMIM অর্থাৎ মিম কিন্তু হাত মিলিয়েছে এবং তারা কিন্তু একসঙ্গে কাজ করছে। সেই সঙ্গে সঙ্গে আদার্সটাকেও কিন্তু আমরা এখানে রেখেছি। তো আদার্স সঙ্গে সঙ্গে AIUDF কটি আসন পাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে কিন্তু কামরূপ মেট্রোতে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে, কংগ্রেস 3টি পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো কামরূপ। কামরূপে 6টি বিধানসভা আসন রয়েছে, কংগ্রেস 3টি, বিজেপি 3টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো ডিব্রুগড়। ডিব্রুগড়ে 6টি বিধানসভা আসন রয়েছে। 6টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে বিজেপি ভালো ফল করছে, 3টি আসন পাচ্ছে বিজেপি, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা অর্থাৎ AIUDF কিন্তু এই জেলাতে 1টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু AIUDF কিন্তু ভালো ফল করছে, বদরুদ্দিন আজমলের পার্টি 1টি আসন কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কংগ্রেস 2টি, বিজেপি 3টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো কাছাড় জেলা। কাছাড় জেলা পশ্চিমবঙ্গ লাগোয়া একটি জেলা এবং এই জেলাতে কিন্তু 7টি বিধানসভা আসন রয়েছে। 7টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে কিন্তু কংগ্রেসের ভালো ফল কিন্তু আমরা লক্ষ্য করব। কংগ্রেস 4টি আসন পাচ্ছে, বিজেপি 2টি এবং AIUDF কিন্তু 1টি আসন পাচ্ছে।
পরবর্তী জেলা আমরা দেখে নেব ধুবড়ী জেলা। ধুবড়ী জেলা 5টি বিধানসভা আসন রয়েছে, বিজেপির 2টি, কংগ্রেস 2টি এবং AIUDF কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব শ্রীভূমি বা করিমগঞ্জ। শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 1টি পাচ্ছে, কংগ্রেস 3টি পাচ্ছে এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 33টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 13টি পাচ্ছে এবং গৌরব গগৈয়ের দল অর্থাৎ কংগ্রেসের পার্টির গৌরব গগৈ কিন্তু 16টি বিধানসভা আসন পাচ্ছে এবং AIUDF অর্থাৎ বদরুদ্দিন আজমলের পার্টি সে কিন্তু 4টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো তিনসুকিয়া। তিনসুকিয়াতে 6টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 3টি, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা কিন্তু 2টি আসন পাবার সম্ভাবনা রয়েছে। নওগাঁও কিন্তু 6টি বিধানসভা আসন রয়েছে নওগাঁয়ে এবং 6টির মধ্যে বিজেপি 2টি, কংগ্রেস 4টি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। নওগাঁতে কিন্তু কংগ্রেস 4টি আসন পাচ্ছে এবং এই জেলাতে কিন্তু ভালো ফল করছে। পরবর্তী জেলা দেখে নেব আমরা কোকড়াঝাড় জেলা। আসামের একটি বড় জেলা এবং এই জেলাতে কিন্তু 5টি বিধানসভা আসন রয়েছে, 5টির মধ্যে বিজেপি 2টি, কংগ্রেস 3টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু কোকড়াঝাড় জেলাতে কংগ্রেস কিন্তু ভালো ফল করছে, 3টি আসন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এই বছর আসামে কিন্তু কংগ্রেসের ভালো ফল লক্ষ্য করা যাবে। পরবর্তী জেলা দেখে নেব আমরা শোণিতপুরে কিন্তু 5টি বিধানসভা আসন রয়েছে, 5টির মধ্যে বিজেপি 2টি, কংগ্রেস 3টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু এই জেলাতে আসন পাবার সম্ভাবনা নেই। পরবর্তী জেলা হলো বাক্সা জেলা। বাক্সা জেলাতে 2টি আসন রয়েছে, বিজেপি 1টি পাচ্ছে এবং কংগ্রেস 1টি আসন পাচ্ছে। এই জেলাতে 2টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে, দুজনে কিন্তু একটি করে আসন পাচ্ছে। পরবর্তী জেলা দেখে নেব গোদালগুড়িতে 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে বিজেপি 1টি পাচ্ছে এবং কংগ্রেস 3টি আসন পাচ্ছে। পরবর্তী জেলাতে দেখে নেব আমরা লক্ষ্মীমপুরে 5টি বিধানসভা আসন রয়েছে, এর মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব গোয়ালপাড়াতে 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন এই জেলাতে পাচ্ছে না। 70টি বিধানসভার সর্বশেষ বুথ ফেরত সমীক্ষা, জনমত সমীক্ষা এবং এক্সিট পোল, ওপিনিয়ন পোলের যে সর্বশেষ ফাইনাল আপডেট যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো 29টি বিজেপি পাচ্ছে এবং কংগ্রেস 36টি, অন্যান্যরা কিন্তু 5টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কংগ্রেস এই 70টি বিধানসভা আসনের মধ্যে ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব, শেষ পর্যন্ত দেখব এবং কে সরকার গঠন করছে শেষ পর্যন্ত সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী জেলা হলো বনগাঁও জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে বিজেপি 1টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন এই জেলাতে পাচ্ছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব নলবাড়ি জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, 3টি আসনের মধ্যে বিজেপি 1টি পাচ্ছে, কংগ্রেস এই জেলাতে ভালো ফল করছে, কংগ্রেস কিন্তু 2টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দরং জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 1টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু অর্থাৎ AIUDF সহ অন্যান্য TMC সহ CPIM সহ আরও অন্যান্য পার্টিরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। দরং জেলাতে কংগ্রেস ভালো ফল করছে, 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 10টি আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কার্বি আংলং জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। কার্বি আংলং জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 1টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা হলো পশ্চিম কার্বি আংলংয়ে 2টি আসন রয়েছে, বিজেপি 1টি আসন পাচ্ছে, কংগ্রেস 1টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না এই জেলাতে। পশ্চিম কার্বি আংলংয়ে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে এবং দুটো অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো শিবসাগর জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে। এই জেলাতে গৌরব গগৈয়ের দল কংগ্রেস অর্থাৎ গৌরব গগৈ ভালো ফল করছে এবং 2টি আসন কিন্তু পাচ্ছে, বিজেপি 1টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব চিরাং জেলাতে 2টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 1টি পাচ্ছে, কংগ্রেস 1টি পাচ্ছে। এই জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে এবং দুজনেই কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব বাজালি জেলাতে 2টি আসন রয়েছে, বিজেপি 1টি আসন পাচ্ছে, কংগ্রেস 1টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন এই জেলাতে পাচ্ছে না। কংগ্রেস এই জেলাতে 1টি আসন পাচ্ছে।
পরবর্তী জেলা আমরা দেখে নেব মাজুলি জেলা। মাজুলি জেলাতে একটি আসন রয়েছে, একটি আসনের মধ্যে একটি কিন্তু বিজেপি পাচ্ছে। মাজুলি জেলার একটি আসন রয়েছে, সেটা কিন্তু বিজেপির খাতায় যাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই আসনটি পাচ্ছে না। পরবর্তী জেলা দেখে নেব আমরা ডিমা হাসাও জেলা। ডিমা হাসাও জেলাতে একটি বিধানসভা আসন রয়েছে, একটির মধ্যে বিজেপি কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস একটি আসন পাচ্ছে, AIUDF কিন্তু কোনো আসন পাচ্ছে না। ডিমা হাসাওয়ে যে একটি আসন রয়েছে সেটা কিন্তু কংগ্রেসের খাতায় যাচ্ছে। পরবর্তী জেলা দেখে নেব দক্ষিণ সালমারা জেলা। দক্ষিণ সালমারাতে একটি আসন রয়েছে, সেটাও কিন্তু কংগ্রেসের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব বারপেটা জেলা। বারপেটা জেলাতে 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে এই জেলাতে বিজেপি ভালো ফল করছে। বিগত অর্থাৎ প্রিভিয়াস যে ইলেকশন হয়েছিল 2021-এ, তখনও কিন্তু এই জেলাতে বিজেপি ভালো ফল করেছিল। এই বছরও কিন্তু এই জেলাতে বারপেটা জেলাতে বিজেপি ভালো ফল করবে, 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস একটি, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাবে না। পরবর্তী জেলা হলো তামিলপুর জেলা। তামিলপুর জেলাতে 2টি বিধানসভা আসন রয়েছে এবং একটি বিজেপি পাচ্ছে এবং একটি কিন্তু কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 100টি আসামের বিধানসভার সমীক্ষার বুথ ফেরার সমীক্ষার সর্বশেষ আপডেট অনুসারে 43টি পাচ্ছে বিজেপি, 52টি পাচ্ছে গৌরব গগৈয়ের দল কংগ্রেস এবং বদরুদ্দিন আজমলের দল AIUDF কিন্তু 5টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা দেখে নেব আমরা মরিগ্রাম জেলা। মরিগ্রাম জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে বিজেপি একটি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে মরিগ্রাম জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করবে, যতটা আমরা সর্বশেষ আপডেট পাচ্ছি। পরবর্তী জেলা হলো হুজাই জেলা। হুজাই জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে কংগ্রেস কিন্তু একটি কোনো আসন পাচ্ছে না, এই জেলাতে বিজেপি একটি এবং AIUDF কিন্তু বদরুদ্দিন আজমলের দল সেটা কিন্তু তারা কিন্তু 2টি আসন পাচ্ছে। এই জেলাতে AIUDF কিন্তু 2টি আসন পাবে এবং কংগ্রেস কোনো আসন পাবে না, বিজেপি একটি আসন পাবে। পরবর্তী জেলা হলো বিশ্বনাথ জেলা। বিশ্বনাথ জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, 3টি আসনের মধ্যে বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস একটি আসন পাচ্ছে, AIUDF কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো ধেমাজি জেলা। ধেমাজি জেলাতে 3টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস একটি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন কিন্তু পাবে না। এই মুহূর্তে 112টি বিধানসভার সর্বশেষ ওপিনিয়ন পোল বা সর্বশেষ বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল যেটি দেখাচ্ছে বা বলছে সেটি হলো এই মুহূর্তে কিন্তু বিজেপি 49টি পাচ্ছে 112টির মধ্যে এবং কংগ্রেস 56টি, AIUDF কিন্তু 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 7টি আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো জোরহাট জেলা। জোরহাট জেলাতে 4টি বিধানসভা রয়েছে এবং এই জেলাতেই কিন্তু লোকসভা আসনে কিন্তু MP রয়েছে গৌরব গগৈ। তো এই জেলাতে কিন্তু কংগ্রেসের ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে 4টি আসনই কিন্তু কংগ্রেসের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটি আসন কিন্তু আমরা বিজেপির খাতায় রেখেছি। তো বিজেপি একটি আসন পাচ্ছে, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা কিন্তু 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাবে না, কংগ্রেস 3টি এবং বিজেপি একটি আসন পাচ্ছে। এই জেলাতে জোরহাট জেলাতে 4টির মধ্যে এই জেলাতে কংগ্রেস ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব গোলাঘাট জেলা। গোলাঘাট জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে, 5টির মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এই মুহূর্তে বিজেপি এগিয়ে গেল, কংগ্রেস এই মুহূর্তে শুধুমাত্র 8টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা দেখে নেব আমরা হেলাকান্দি জেলা। হেলাকান্দি 2টি আসন রয়েছে, কংগ্রেস একটি, বিজেপি একটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব চরাইদেব জেলা। চরাইদেব জেলাতে 2টি আসন রয়েছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু কংগ্রেসের আসন পাওয়ার সম্ভাবনা একটি রয়েছে, তবে এই মুহূর্তে যেটি আমাদের এক্সিট পোল দেখাচ্ছে সেটি কিন্তু বিজেপি 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো মানকাচর জেলা। মানকাচর জেলাতে একটি আসন রয়েছে, কাচার যেটা জেলা মানকাচর সেটাতে একটি আসন রয়েছে এবং একটি কিন্তু বিজেপির আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেসও কিন্তু পেতে পারে এই আসনটি। তবে এই মুহূর্তে বুথ ফেরত সমীক্ষা যেটি লক্ষ্য করতে পারছি, যেটা আপডেট পাচ্ছি, একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 126টি বিধানসভার ওপিনিয়ন পোল আসামের 57 পাচ্ছে বিজেপি, কংগ্রেস 62 এবং অন্যান্যরা কিন্তু 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র 5টি আসনে কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে আসাম অ্যাসেম্বলি ইলেকশনে। অর্থাৎ আসাম অ্যাসেম্বলি ইলেকশনে এই মুহূর্তে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। আমাদের সর্বশেষ বুথ ফেরত সমীক্ষায় যেটা লক্ষ্য করতে পারছি, কংগ্রেস
বিজেতা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কংগ্রেস কিন্তু আসামে সরকার গঠন করতে পারে। তবে 4 মের যে ফল বেরোবে সেই ফলাফলেই কিন্তু আমরা সর্বশেষ ফাইনাল ফলাফল জানতে পারবো। তো এটি ছিল আপডেট। ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।